যখন কয়েক দশক পুরনো জমি বিক্রির দলিল নিয়ে প্রশ্ন ওঠে, সম্পত্তির লেনদেনের ক্রেতার প্রস্তুতি যাচাইয়ের আয়ত্তায় আসে এবং সড়ক দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তির জীবন পরিবর্তনকারী আঘাতের জন্য ন্যায্য ক্ষতিপূরণ দাবি করে, তখন কি ঘটে? এই সপ্তাহের শীর্ষস্থানীয় বিচারিক ঘটনাগুলো আলোচনা করা হলো। 2026 সালের 23শে জুন মোহাম্মদ খালিল উত্তরাধিকারীবাদের মাধ্যমে বনাম জয়াম্মা মামলায় সুপ্রিম কোর্ট পুনর্ব্যক্ত করেছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় একজন ক্রেতাকে চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পালনের ধারাবাহিক প্রস্তুতি এবং ইচ্ছা প্রদর্শন করতে হবে। আদালত স্পষ্ট করেছে যে প্রস্তুতি বলতে আর্থিক সক্ষমতাকে বোঝায়, আর ইচ্ছা আচরণের মাধ্যমে প্রতিফলিত হয়। আদালত জোর দিয়ে বলেছে যে সম্পত্তির সীমানা নির্ধারণ বা আইনগত প্রয়োজনীয়তা পূরণের জন্য ক্রেতার দাবিকে স্বয়ংক্রিয়ভাবে লেনদেনের সম্পন্ন করার অনিচ্ছা হিসাবে গণ্য করা যাবে না এবং এটিকে সম্পূর্ণ চুক্তিভিত্তিক সম্পর্কের প্রেক্ষাপটে পরীক্ষা করতে হবে। 2026 সালের 23শে জুন সরফত আলী উত্তরাধিকারীদের মাধ্যমে বনাম ডেপুটি ডিরেক্টর অফ কনসলিডেশন হরিদ্বার ও অন্যান্য মামলায় সুপ্রিম কোর্ট বিধিবদ্ধ সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে করা একটি জমি হস্তান্তরের বৈধতা পরীক্ষা করে। আদালত পর্যবেক্ষণ করে যে ইউপি জমিদারি বিলোপ ও ভূমি সংস্কার আইনে 154 ধারার পরিপন্থীভাবে করা কোনো হস্তান্তর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না, বরং এ ধরনের হস্তান্তর শুধুমাত্র আইন দ্বারা নির্ধারিত পদ্ধতির মাধ্যমেই বিধিবদ্ধ পরিণতির সুসম্মুখী হতে পারে। এই রায়টি এই নীতিকে আরও শক্তিশালী করে যে একটি হস্তান্তরের বৈধতা অবশ্যই সম্পাদনের তারিখে প্রচলিত আইন অনুসারে মূল্যায়ন করতে হবে এবং নিবন্ধী দলিলগুলোকে হেলাফেলা করে অগ্রাহ্য করা যাবে না। 2026 সালের 23শে জুন এম পরমেশ বনাম ভিআরএল লজিস্টিক লিমিটেড ও অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট একজন সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করে, যার ডান পার হাঁটুর ওপর থেকে কেটে বাদ দেওয়া হয়েছিল। আদালত শারীরিক অক্ষমতা এবং কার্যক্ষমতাগত অক্ষমতার মধ্যে পার্থক্যের ওপর জোর দিয়েছে এবং এই মর্মে রায় দিয়েছে যে ক্ষতিপূরণ অবশ্যই একজন ব্যক্তির উপার্জন ক্ষমতার ওপর আঘাতের প্রকৃতি প্রভাবকে প্রতিফলিত করবে। বাদী যে আর কার্যকরভাবে রাজমিস্ত্রি হিসাবে তার পেশা চালিয়ে যেতে পারবে না তা পর্যবেক্ষণ করে আদালত জোর দিয়েছে যে মোটর দুর্ঘটনা আইনের অধীনে ন্যায্য ক্ষতিপূরণের স্থায়ী অক্ষমতার প্রকৃতি অর্থনৈতিক পরিণতি অবশ্যই বিবেচনায় নিতে হবে। এই ছিল এ সপ্তাহের গুরুত্বপূর্ণ আইনি উন্নয়ন। আরও এমন আইনি উন্নয়ন পেতে ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।